জীবনের 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকে ভালো কেউ বাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখন মানুষ মন দেখে না, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন, এরা শেষমেশ দেবে সেই ধোঁকা। আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবথেকে বড় বোকা। আমি ভুল পথে হেঁটেছি বহুদূর, ভুল দরজায় দিয়েছি পা। ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবনটা। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলে সেই দুঃখের অবসান হয় না। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল, ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে। দুটি সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছুই থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সব কিছুই থাকে তখন তোমার ব্যবহার। যেসব মানুষ অন্যর নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামেও অন্যর কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। ভালো মানুষই প্রতি পদে পদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। যে আপনাকে হারানোর ভয়ে কাঁপত, একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন, জীবন পাল্টে যাবে। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন, এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, নিজের ধর্ম চর্চা করুন। নাম্বার 4, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন। ভেবেছিলাম তোমার ভালোবাসায় আমাকে বদলে দেবে, কিন্তু অবশেষে তোমার অবহেলায় আমায় বদলে দিল। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। বাবা মা দুটি সময় সবচেয়ে বেশি কাঁদে, বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। রিলেশন একটি মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ওষুধই কাজ করে না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াকেও পাশে পাওয়া যায় না। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে, এই জন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। যে ভিতরে ভিতরে মরে যায় সে অন্যদের বাঁচতে শেখায়। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে কি একবার আয়নার সামনে দাঁড়ান, সে মানুষটিকে দেখতে পাবে। বালতি যত বিশালই হোক না কেন, পেনের মতো ক্ষুদ্র একটি ছিদ্র তা সহজেই খালি করতে যথেষ্ট। তাই জীবনের কোনো ভুলকেও কখনো ছোট করে দেখা উচিত নয়। শূন্য পকেট যেমন বাস্তব পরিজন চায়, তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায়।
পরিস্থিতি আর সময় যত জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। কারো সাথে কথা বলতে চাওয়ার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বলে সে বিরক্ত হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ ভালো লাগা তো আর এক নয়। তুমি যাকে আপন ভাবছো সে হয়তো তোমাকে মনে রাখে না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়। আঘাত করবার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকে পরিশ্রম করা শুরু করে দাও। পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াটাই ভালো। সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না।